এক্সাম স্টাডি জাংশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমার নাম শান্তনু ঘোষ। আজকের এই ভিডিওতে সিএইচএসএল 2024 সালের যে 1 জুলাই শিফট 1 এ 25টা প্রশ্ন এসেছে, সেই 25টা প্রশ্নের আমরা সলিউশন করে নেব এবং সেই 25টা প্রশ্নের যে হ্যান্ড রিটেন সলিউশনটা সেটার পিডিএফটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিংকটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে পিন করে দেবো। সেখানে ক্লিক করলে সরাসরি টেলিগ্রাম চ্যানেল থেকে গিয়ে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে এবং নিজেরা কিন্তু প্র্যাকটিস করতে পারবে। তো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমরা অবশ্যই খাতা আর পেন নিয়ে বসে পড়ো এবং অঙ্কগুলো নিজে করার চেষ্টা করো। যদি না পারো তাহলে তারপর তো সলিউশন রইলই, ঠিক আছে? তো 1 নম্বর প্রশ্নটা আমাদের কি রয়েছে হচ্ছে, ইফ অরুণ's স্যালারি ওয়াজ ডিক্রিজ বাই 50% এন্ড সাবসিকুয়েন্টলি ইনক্রিজ বাই 50%, দেন হাউ মাচ পার্সেন্টেজ ডিড হি লুজ? আচ্ছা, তাহলে এইরকম ধরনের যদি প্যাটার্নের অঙ্কগুলো থাকে যে একবার ডিক্রিজ হচ্ছে এবং একবার ইনক্রিজ হচ্ছে এবং সেম পার্সেন্টেজ, তখন কিন্তু সর্বদা হয় হচ্ছে আমাদের লস হয়। এবং তখন কি হবে, 50% ইন্টু 50% ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের 100। 100 দুটো শূন্য দিয়ে ওপর দুটো শূন্য কেটে গেল, -25% আমাদের লস হচ্ছে, যেটা আমরা অপশন নাম্বার এ তে কিন্তু দেখতে পাচ্ছি। এবার এটা কিভাবে করলাম আমরা? আমরা জানি কি, আমরা জানি হচ্ছে আমাদের সাকসেসিভ ইনক্রিজ ডিক্রিজে কি হয়, এ প্লাস বি প্লাস মাইনাসে, এখানে রইল হচ্ছে আমাদের প্লাস মাইনাস গুলো দিয়ে দিই, তাহলে ভালো বুঝতে পারবে যে একবার কমছে একবার বাড়ছে, এবং প্লাস মাইনাসের এখানে হয়ে যাবে হচ্ছে আমাদের এ ইন্টু বি ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে 100। এই জিনিসটা যদি তোমাদের জানা থাকে তাহলে কিন্তু হয়ে যাবে। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছিলাম কি ডিক্রিজ হচ্ছিল এবং পরে দেখতে পাচ্ছিলাম কিন্তু ইনক্রিজ হচ্ছে 50। প্লাস মাইনাস কেটে গেল, এবার প্লাস মাইনাসে যদি গুণ করি আমরা তাহলে আসে হচ্ছে আমাদের -50 ইন্টু 50 আর ডিভাইডেড বাই নিচে হচ্ছে আমাদের 100। দুটো শূন্য শূন্য কেটে গেলে মাইনাসের 25% আমাদের চলে আসবে। এই লজিকটাই কিন্তু এখানে আমরা ইজিলি নিয়ে আসছিলাম কি না, যখন দেখতে পাচ্ছি যে একবার ডিক্রিজ হচ্ছে এবার ইনক্রিজ হচ্ছে এবং সেম পার্সেন্টেজই ডিক্রিজ ইনক্রিজ হচ্ছে, তখন সর্বদা লস হবে। এই জিনিসটা তোমরা মাথায় রেখো এবং যে পার্সেন্টেজটা দিয়ে থাকবে সেটা আমরা 50 ইন্টু 50 ডিভাইডেড বাই 100, আমরা মাইনাসের যে উত্তরটা আসবে সেটা মাইনাসের এসে যাবে, ঠিক আছে? এটা ছিল আমাদের 1 নম্বরের প্রশ্ন। পরের প্রশ্নটা দেখি সেটা কি দিয়ে রেখেছে, আমাদের বোর্ড মাসের অঙ্ক। আচ্ছা, বোর্ড মাসের এই অঙ্কগুলো না সবার প্রথমে আগে যেই জিনিসটা আমি লক্ষ্য করবো সেটা হচ্ছে আমাদের প্লাস মাইনাস গুলো। এখানে একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি, এখানে একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি, এখানে মাইনাস চিহ্ন দেখতে পাচ্ছি। মাঝখানে জিনিসগুলো করে নিই। এখানে 28 ভাগ 35 আছে, ভাগ যদি গুণ হয়ে যায় তাহলে উল্টে যাবে, হয়ে যাবে কত, 28 ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের 35, আর এদিকে ছিল হচ্ছে আমাদের 15। আচ্ছা, এবার যদি কাটাকুটি করি আমরা এদিক দিকে 7 দিয়ে কাটতে পারছি, 4 27 28 হয়ে যাবে এবং 5 27 35। 5 দিয়ে আমরা 15 কে যদি কাটি তাহলে 3 বারে 3 4 হয়ে যাবে হচ্ছে আমাদের 12। সামনে কত ছিল, সামনে আমরা দেখতে পাচ্ছিলাম 3 ছিল, 3 পরে হয়ে যাবে হচ্ছে আমাদের প্লাস, এবং এই ভেতরে কত আসলো আমরা কাটাকুটি করে পেলাম হচ্ছে আমাদের 12, ঠিক আছে? এবং তারপরে কত আছে, তারপরে আছে প্লাসের রয়েছে হচ্ছে আমাদের 4 রয়েছে এবং মাইনাসের রয়েছে কত, 3 4 আবারও 12 হয়ে গেল। 12 প্লাস 12 আর মাইনাস 12 কেটে গেলে 3 আর 4 কত হয়ে যাবে, হচ্ছে আমাদের 7। উত্তর যেটা অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই, সেটা কি দিয়ে রেখেছে, সেটা হচ্ছে 3 নম্বর। তোমরা কিন্তু অঙ্কগুলো করার চেষ্টা করো এবং যদি পেরে থাকো আমি এইচডব্লিউ দেবো, সেই অঙ্কটা কিন্তু অবশ্যই কমেন্টে কিন্তু আমাকে একবার বলো যে এইটার উত্তর এটা হবে, ঠিক আছে? 3 নম্বর অঙ্কটা কি দিচ্ছে, মোটরসাইকেল কভার দ্য ফার্স্ট 60 কিলোমিটার অফ ইটস জার্নি অ্যাট অ্যান অ্যাভারেজ স্পিড অফ 40 কিলোমিটার পার আওয়ার। দ্য স্পিড অফ দ্য মোটরসাইকেল ফর দ্য কভারিং দ্য রেস্ট অফ দ্য জার্নি, দ্যাট ইজ 90 কিলোমিটার, ওয়াজ 45 কিলোমিটার পার আওয়ার। ডিউরিং দ্য হোল জার্নি দ্য ওভারঅল অ্যাভারেজ স্পিড অফ দ্য মোটরসাইকেল কত, সেটা আমাদের জিজ্ঞেস করে রেখেছে। অর্থাৎ আমাদের অ্যাভারেজ স্পিড দিয়ে রেখেছে, আর অ্যাভারেজ স্পিডের ফর্মুলা আমরা জানি, সেটা কি হয়, টোটাল ডিস্টেন্স ডিভাইড বাই হয় কি টোটাল টাইম হয়ে যায়। এখানে টোটাল ডিস্টেন্স আমি দেখতে পাচ্ছি প্রথমে 60 কিলোমিটার গেছে এবং পরে গেছে 90 কিলোমিটার, তাহলে টোটাল গেছে হচ্ছে কত, গেছে হচ্ছে আমাদের 150 কিলোমিটার। আর টোটাল টাইম কি হয়ে যাবে, প্রথমে টাইম কত লাগাচ্ছিল, 60 কিলোমিটার যাচ্ছিল এবং স্পিড ছিল কত, 40 কিলোমিটার পার আওয়ার। তাহলে শূন্য দিকে শূন্য কেটে দিই এবং 4 এর সঙ্গে যদি আমরা 1.5 গুণ করি তাহলে 1.5 আমাদের সময় লাগছিল। তাহলে 1.5 লাগছিল হচ্ছে আমাদের প্রথমের সময়, এবং দ্বিতীয়বার সময় লাগছে কত, 90 কিলোমিটার হচ্ছে আমাদের টোটাল ডিস্টেন্স এবং যাচ্ছে হচ্ছে আমাদের 45 এর স্পিডে। 45 দিয়ে 90 কে যদি কাটি তাহলে কাটবো হচ্ছে 2 বারে, তাহলে এখানে কত আসবে, আসবে হচ্ছে 2। তাহলে উপরে কত আসলো, উপরে আসলো হচ্ছে আমাদের 150, উপরে আসলো 150 আর নিচে আসলো হচ্ছে আমাদের 1.5 আর 2 এর যদি কথা বলি তাহলে আসবে হচ্ছে আমাদের 3.5 চলে আসবে, তাই তো? এবার পয়েন্ট দিয়ে আমরা কি করব, উপরে একটা শূন্য বসিয়ে দেবো। উপরে রয়েছে 1500 আর নিচে রয়েছে কত, 35 রয়েছে। আচ্ছা, আমি এখানে কত দিয়ে কাটতে পারি, আমি এখানে কিন্তু 7 দিয়ে কাটতে পারি বা 5 দিয়ে কাটতে পারি। 5 7 হয় 35 আর উপরে যদি বলি তাহলে আসবে হচ্ছে আমাদের 300, তাই তো? এবার তোমরা কিন্তু একটা এখানে 4 7 28 30 এর মধ্যে 4 বারে চলে যাচ্ছে, 4 7 28 নামছে কত, 20 নামছে। 2 বারে যদি দিই তাহলে কত আসবে, 14 20 এর মধ্যে নামবে 6, দশমিক দিয়ে একটা শূন্য, 7 8 কত হচ্ছে, 56 হচ্ছে এবং 7 নং 63 বেশি হচ্ছে, 7 8 56 অর্থাৎ 42.8 সামথিং কিছু আসবে। দ্যাট ইজ অপশন নাম্বার ডি তে কিন্তু আমরা জিনিসটা দেখতে পাচ্ছি। এভারেজ স্পিডের কনসেপ্ট তোমরা জানো যে টোটাল ডিসটেন্স ডিভাইড বাই টোটাল টাইম, এইটুকু জানলে পরে কিন্তু অঙ্কটা অনায়াসে হয়ে যাবে, ঠিক আছে? পরের অঙ্কে যাই, সেই অঙ্কটা কত নম্বর, সেটা হচ্ছে 4 নম্বর। এ শপকিপার ডিসাইডেড টু রেইজ দ্য মার্কেট অফ অ্যান আর্টিকেল বাই 40%. How much percentage discount should he allow to be এখানে allow দুবার লেখা হয়ে গেছে, he allow should be he allow to able to be allow he allow to be able to sell the article
আচ্ছা আবার অঙ্কটা পড়ি, এ শপকিপার ডিসাইডেড টু রেইজ দ্য মার্কেট প্রাইস অফ অ্যান আর্টিকেল বাই 40%, ঠিক আছে, হাউ মাচ পার্সেন্টেজ ডিসকাউন্ট শুড হি অ্যালাউ টু বি অ্যাবেল টু সেল দ্য আর্টিকেল প্রাইস অ্যাট দ্য অরিজিনাল মার্কেট প্রাইস। তার মানে সবার প্রথমে বলছে আমাদের মার্কেট প্রাইস ছিল 100 টাকা এবং এখন মার্কেট প্রাইস 40% বাড়িয়ে দিয়েছে, মানে মার্কেট প্রাইস হয়ে গেছে 140 টাকা। এবার বলেছে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিলে আমি পুরোনো মার্কেট প্রাইসে বিক্রি করতে পারবো, অর্থাৎ আমি 140 থেকে আমাকে 40ই কমাতে হবে, তাহলে আমি গিয়ে পুরোনো মার্কেট প্রাইসে বিক্রি করতে পারবো। অর্থাৎ 40 কমাচ্ছি, কত থেকে কমাচ্ছি 140 এর মধ্যে থেকে 40 কমাচ্ছি, তাহলে 100তে আমরা কত কমাবো, শূন্য দিয়ে প্রথমে আগে শূন্য কেটে দিই, উপরে কত রইলো, উপরে রইলো 400 আর নিচে রইলো হচ্ছে আমাদের 14, 3 14 42 বেশি হয়ে যাচ্ছে, তাই তো। আমরা 14 দুগুণে কত নেবো, 14 দুগুণে 28 দিয়ে দেবো আমরা। আচ্ছা কত আসবে এখান থেকে, আসবে হচ্ছে আমাদের 14 দুগুণে 28 যদি আমরা করি তাহলে আসবে হচ্ছে আমাদের 12, মানে 120 আসবে। আচ্ছা 8 যদি বলি সেটা হচ্ছে 8 বারে হচ্ছে আমাদের 112, 9 বারে 126 বেশি হচ্ছে, 8 বারে যদি দিই আমি তাহলে কত আসছে আমাদের, আসছে হচ্ছে আমাদের 112 আসছে, 8 নামবে, দশমিক দিয়ে আবার একটা শূন্য নেবো, 80 আসছে, 5 14 কত হচ্ছে 70, 6 14 84 বেশি হচ্ছে, 5 বারে দেবো আমাদের, এখানে দেবো হচ্ছে আমাদের 5 14 70, অর্থাৎ 28.5 আমাদের সামথিং কিছু হবে, যেটা অপশন নাম্বার ডি তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেখানেই আমরা দেখছি অপশনের সঙ্গে আমাদের মিলে যাচ্ছে সেখানে কিন্তু আমরা ক্লিক করে দেবো, পুরো অঙ্কটার করার কোনো দরকারই নেই। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্ক। এ লার্জেস্ট পসিবল স্পিয়ার ইজ কার্ভড ফ্রম আ কিউব অফ দ্য সাইড 14 সেন্টিমিটার, হোয়াট ইজ ইটস ভলিউম ইন সেন্টিমিটার, আমাদের এটা জিজ্ঞেস করে গেছে। আচ্ছা তুমি যেই ঘরে বসে রয়েছো সেই ঘরটাই মনে করো একটা রয়েছে, এবং সেই ঘরটা কি একটা আমাদের আমাদের কিউব টাইপের, কারণ সেখানে আমাদের কি আছে, বেস আছে এবং দেয়াল আছে এবং আরেকটা কি আছে, লেন্থ ব্রেথ আর হাইট, তিনটেই আছে সেই ঘরটার। আচ্ছা এবং সেখান থেকে যদি একটা স্পিয়ারকে যদি আমি বের করি তাহলে কি হবে, আমি জানি কি, আমি সেই এই যে তুমি যে ঘরটায় বসে রয়েছো সেটার যেটা হাইটটা রয়েছে সেটাই তো আমার ডায়ামিটারটা হবে, ঠিক না ভুল, এবার সেটাই তো আমাদের হয়ে যাবে হচ্ছে আমাদের ডায়ামিটার কার, না আমাদের যে স্পিয়ারটা সেটার ডায়ামিটার হবে। আমাদের এখানে চেয়েছি শুধু ভলিউমটা বের করতে পেরেছে। আচ্ছা আচ্ছা ডায়ামিটার আমাদের যদি 14 হয় তাহলে আমাদের রেডিয়াস কত হওয়া উচিত, রেডিয়াস হওয়া উচিত হচ্ছে আমাদের 7 হওয়া উচিত। আচ্ছা এবার ভলিউম অফ যদি বলি স্পিয়ারের, সেটা কি হয় 4/3 হয়, পাই আর কিউব হয়ে যাবে, পাই আর কিউব হয়ে যাবে, তাই তো, 4/3 পাই আর কিউব। কার চেয়েছে এখানে, লার্জেস্ট পসিবল স্পিয়ার ইজ কার্ভড ফ্রম আ কিউব অফ দ্য সাইড 14 সেন্টিমিটার, হোয়াট ইজ ইটস ভলিউম ইন সেন্টিমিটার আমাদের চেয়েছে। তাহলে এখান থেকে 4/3 রয়েছে এবং 22/7, তাই তো, 22/7 ইন্টু আর স্কোয়ার আমরা লিখতে পারি, ইন্টু আটটাকে বাইরে রাখতে পারি। কেন আমরা এটাকে আলাদা করলাম, কারণ আমরা জানি 22/7 ইন্টু আর স্কোয়ার, এটা কিন্তু একটা এরিয়ার ফর্মুলা। তাহলে এরিয়া যদি রেডিয়াস যদি 7 হয়, আমরা জানি কি এর আগের ভিডিওতে তোমাদের বলেছি, এরিয়া আমাদের রেডিয়াস যদি 7 হয়, এরিয়া তখন হয় হচ্ছে আমাদের 154, আমরা ডাইরেক্ট কিন্তু 154 লিখতে পারি এখানে, ঠিক আছে, 154 এখানে লিখে দিলাম। আর এর ভ্যালু কত দিয়ে রেখেছিল এখানে, আর এর ভ্যালু হচ্ছে আমাদের 7, এবার গুণ করবো আমাদের উত্তর চলে আসবে। এখানে দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের 4 দিয়ে যদি 154 কে গুণ করি তাহলে আসবে 616, ইন্টু রয়েছে 7 আর নিচে রয়েছে 3, 6 দিয়ে 7 দিয়ে যদি গুণ করি 616 কে, 6 7 42 2 হাতে রইলো 4, 7 কে 7 4 11 1 হাতে রইলো 1, 6 7 42 আর 1 হয়ে যাবে হচ্ছে আমাদের 43 আর নিচে রয়েছে 3, 3 দিয়ে আমরা এটাকে কাটি, 3 14 কত হয়, 3 14 42 হয়, 14 দিয়ে অপশন নাম্বার শুধুমাত্র বিতেই রয়েছে, তাই এটাই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। তাও যদি আমরা করি 3 14 42 নামবে কত, নামবে হচ্ছে আমাদের 1, এদিকে 11, 3 তিরিকে কত হয়, 3 তিরিকে হয়ে যাবে হচ্ছে আমাদের 9, নামবে কত, নামবে হচ্ছে আমাদের 2, 22, 3 7 21, মানে এটাই আমাদের উত্তর কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাই অপশন নাম্বার বি আমাদের জিনিসটা হয়ে যাবে। ঠিক আছে, পরের অঙ্কে যাই, সেটা কত নম্বর অঙ্ক, সেটা হচ্ছে আমাদের 6 নম্বর অঙ্ক। দিয়ে রেখেছে এ এন্ড বি ক্যান ডু আ ওয়ার্ক ইন 10 days and 40 days respectively, হাউ লং উইল ইট টেক টু টুগেদার কমপ্লিট দ্য ওয়ার্ক, তারা যদি একসাথে কাজটা করে তাহলে কতদিন সময় লাগবে। তাহলে কি হয় অঙ্কগুলো, হয় হচ্ছে আমাদের 10 10 গুণ 40 ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের 10 যোগ 40, দ্যাট ইজ কল 50 হয়ে যাবে। আমরা এখান থেকে 10 দিয়ে 50 কে কাটবো 5 বারে, 5 দিয়ে এটাকে কেটে দেবো 8 বারে, মানে 8 দিন আমাদের সময় লেগে যাবে, তাই তো, অপশন নাম্বার বি উত্তর হয়ে যাবে। তোমাদের আমি অনেকবার বলেছি এর আগের ভিডিওতে, যদি এক্স কোনো কাজ এ দিনে করে এবং ওয়াই কোনো কাজ আমাদের বি দিনে করে, তাহলে এক্স আর ওয়াই একসাথে কাজ করবে কত দিনে, না এ ইন্টু বি ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের এ প্লাস বি, এই অনুসারে কিন্তু অঙ্কটা হয়ে যাবে তাড়াতাড়ি। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে 7 নম্বরের অঙ্ক। 7 নম্বর অঙ্ক আমাদের দিয়ে রেখেছে, আমরা একটু তাড়াতাড়ি অঙ্কগুলো করার চেষ্টা করবো, কারণ যত তাড়াতাড়ি অঙ্কগুলো করার চেষ্টা করবো সেটাই আমাদের কিন্তু বেস্ট অ্যাপ্রোচ হবে। এবার তোমরা যদি বুঝতে না পারো কোনো অঙ্ক, সেটা আমাকে কমেন্টে বলতে পারো যে এই জায়গাটা আমি বুঝলাম না, আমি চেষ্টা করবো সেটা বুঝিয়ে দেবার, অথবা আমার টেলিগ্রাম চ্যানেল তোমাদের জন্য খোলা রয়েছে, সেখানে গিয়ে ডাইরেক্ট তোমরা আমাকে কোনো যদি তোমাদের ডাউট থাকে সেটা জিজ্ঞেস করতে পারো। 7 নম্বরটা বলে রেখেছি, এই কোম্পানি হ্যাজ 5 প্ল্যান্ট ফর দ্য ম্যানুফ্যাকচারিং spare parts, হচ্ছে each plant manufactures the local quality and the export quality. Okay, what is the ratio of the production of the local quality and the export quality units of the highest? আচ্ছা আমাদের এখানে রেশিও চেয়েছে কার, না লোকাল কোয়ালিটি আর এক্সপোর্ট কোয়ালিটির, না হাইয়েস্ট যেখানে ম্যানুফ্যাকচার হচ্ছে। তাহলে প্রথমটা দেখছি 420 আর রয়েছে 140, তাহলে কত হচ্ছে 400 একে 500, 500 আর 60 হয়ে যাবে আমাদের 560, প্রথমটা থেকে পাচ্ছি। দ্বিতীয়টা থেকে কত পাচ্ছি 350 আর 150, মানে হচ্ছে 300 400 আর একে 500 এখানে পাচ্ছি আমরা, তাই তো। আচ্ছা এখান থেকে 360 120, এখান থেকে এমনি কম চলে আসছে, 400 তলায় চলে আসছে, 500 তো এর আগেই রয়েছে আমাদের। আচ্ছা এখান থেকে 440 আর এখানে 80, মানে হচ্ছে আমাদের এখানে 500
520 হয়ে যাচ্ছে এখান থেকে। এখানে 560 কিন্তু হাইয়েস্ট রয়েছে, আমাদের দেওয়ার দরকারই নেই। আর এখান থেকে আসছে হচ্ছে আমাদের 400 রেখে 500 আর 40 যদি বলি 550, মানে হাইয়েস্ট আমরা কিন্তু পাচ্ছি 560। তাহলে এই দুটো রেশিওই আমরা নিয়ে নেব। কত কত ভাবে পাবো? একটা হচ্ছে 420 আর একটা পাচ্ছি হচ্ছে আমাদের 140 এর। যদি রেশিও নিই 0 0 কেটে গেল, 7 দিয়ে যদি কাটি তাহলে 6 7 42 হয় এবং 7 2 14, 6:2। আমাদের অপশন নাম্বার কিন্তু ডিটা কিন্তু হয়ে যাবে 6:2। 6 7 42, মানে 420 ছিল আর এদিকে 14 ছিল, 6 7 42, দ্যাট ইজ 6:2। আরো এটা কাটা যাচ্ছে, এটা যদি কাটি তাহলে 2 দিয়ে কেটে যাচ্ছে, 3:1, দ্যাট ইজ অপশন নাম্বার সি আমাদের উত্তরটা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে 8 নম্বর অঙ্ক। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট স্টেটমেন্ট? এর মধ্যে কোন স্টেটমেন্টটা কারেক্ট আমাদের সেটা বলতে হবে। আচ্ছা দেখা যাক, প্রথমটা লেখা রয়েছে ইকুয়াল কর্ডস আর ইকুইডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল বাট নট অলওয়েজ সাবসিকুয়েন্ট ইকুয়াল অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার অফ দ্য সার্কেল। এটা কখনোই হতে পারে না, কারণ ইকুয়াল কর্ড যদি ইকুইডিস্টেন্সে থাকে তারা ইকুয়াল অ্যাঙ্গেলই বানাবে হচ্ছে আমাদের সেন্টারের সাথে। এই জিনিসটা তো একদম কারেক্ট আছে। আচ্ছা তারপরেরটা কি দিয়েছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কারেক্ট স্টেটমেন্ট? ইকুয়াল কর্ডস আর ইকুইডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল বাট নট অলওয়েজ সাবসিকুয়েন্ট ইকুয়াল। কি করে হয় এটা? আমি তো এইমাত্র বললাম যে তারা যদি ইকুইডিস্টেন্সে থাকে তাহলে সেন্টারের সঙ্গে কিন্তু সবসময় কিন্তু ইকুয়াল অ্যাঙ্গেলই বানাবে। 2 নম্বরটা কি দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে ইফ টু সার্কেল টাচ ইচ আদার দ্য পয়েন্ট অফ কন্ট্রাক্ট লাইনস অন দ্য লাইন জয়েনিং দ্য টু সেন্টার্স। আচ্ছা এই জিনিসটা দেখো তোমাদের বোঝাই, এই হচ্ছে আমাদের দুটো সার্কেল একে অপরকে রয়েছে টাচ করে। আমাদের এটাই বলেছে যে টু সার্কেল টাচ ইচ আদার দ্য পয়েন্ট অফ কন্ট্রাক্ট, এই যে পয়েন্টটা রয়েছে পয়েন্ট অফ কন্ট্রাক্ট লাইজ অন দ্য লাইন জয়েনিং দ্য টু সেন্টার। এই একটা সেন্টার, আমি কালার চেঞ্জ করে বলাই, এই একটা সেন্টার রয়েছে এই সার্কেলের একটা সেন্টার। এই দুটো সেন্টার যদি আমরা জয়েন করি তার মাঝখানে কিন্তু আমাদের এই যে জয়েনিং এর পয়েন্টটাও কিন্তু পড়ছে, তাহলে এটাই বলে রেখেছে এখানে দ্য পয়েন্ট অফ দ্য কন্ট্রাক্ট লাইনস অন দ্য লাইন জয়েনিং দ্য টু সেন্টার। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার 2 কিন্তু আমাদের কারেক্ট হয়ে যাবে। 3 নম্বরটা দিয়ে রেখেছে অ্যাঙ্গেল সাবসিকুয়েন্টেড বাই দ্য আর্ক ইন দ্য সেম সেগমেন্ট অফ দ্য সার্কেল আর ইন দ্য রেশিও 2:1। এটা কখনো হয় না, কারণ অ্যাঙ্গেল সাবসিকুয়েন্টেড বাই দ্য আর্ক ইন দ্য সেম সেগমেন্ট অফ দ্য সার্কেল আর ইন দ্য রেশিও 2:1 কখনোই হয় না। আমাদের যদি এইরকম থাকতো জিনিসটা যে সেন্টার এইরকম আর আর্কের সঙ্গে এটা, তখন হতো আমাদের 2:1 এ হতো। ঠিক আছে, এটা যদি 2 হতো এটা আমাদের 1 হতো, এই জিনিসটার বেলায় হতো, কিন্তু এই ক্ষেত্রে আমাদের 3 নম্বরটা হবে না। আচ্ছা 4 নম্বর বলেছে দ্য সাম অফ দ্য অ্যাঙ্গেলস অফ আ সাইক্লিক কোয়াড্রিলেটারাল ইজ অলওয়েজ 180 ডিগ্রি। না, 360 ডিগ্রি হয় সবসময় একটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল সবকটা অ্যাঙ্গেল যদি আমরা যোগ করি। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে 9 নম্বর অঙ্ক। কি দিয়ে রেখেছে? রাধিকা requested the cashier of a bank to get her coins in lieu of her check worth rupees 1845 টাকা. Cashier gave her a packet containing 5, 10 and 20। এই কয়েনগুলো ছিল 5 টাকা, 10 টাকার, 20 টাকার এবং রেশিও ছিল 3:5:7। হোয়াট ইজ দ্য টোটাল ওর্থ অফ দ্য স্মলেস্ট কয়েন রিসিভ বাই হার? সবার প্রথমে আমি দেখিনি কি কয়েন সে পেয়েছে। একটা পেয়েছে 5 টাকার কয়েন, একটা পেয়েছে 10 টাকার কয়েন আর একটা 20 টাকার কয়েন। আর রেশিও কি আছে কয়েনের রেশিও রয়েছে হচ্ছে আমাদের 3:5:7 এর রয়েছে। তাহলে টোটাল টাকা তার কাছে কত আসলো? 3 5 আসলো হচ্ছে আমাদের 15, 5 10 আসলো 50 এবং 7 20 আসলো হচ্ছে আমাদের 140। 190 আর 10 হয়ে যাবে 200, 205। তার মানে 205 এর ভ্যালু এখানে টোটাল টাকা রয়েছে হচ্ছে আমাদের, সে ভাঙাতে গেছে কত টাকা? 1845 টাকা। আমি 205 এর সাথে যদি আমি 9 গুণ করে দিই তাহলে কিন্তু 1845 পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের বলেছে এখানে যে হোয়াট ইজ দ্য টোটাল ওর্থ অফ দ্য স্মলেস্ট কয়েন রিসিভ। স্মলেস্ট কয়েন কত টাকার আছে? 15টা রয়েছে। তাহলে 15 এর সঙ্গে আমরা 9 গুণ করে দিই, 9 15 হয় হচ্ছে আমাদের 135, যেটা আমরা অপশন নাম্বার ডি তে কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, অঙ্ক যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করো, আর যদি কোনো জায়গায় ডাউট থাকে তোমাদের বলে দিচ্ছি, কমেন্টে অবশ্যই জানাও যে এই জায়গাটা আমাদের একটু বলে দিলে সুবিধা হতো। পরেরটা যদি যাই, সেটা হচ্ছে 10 নম্বর অঙ্ক, ডিআই থেকে দিয়ে রেখেছে টোটাল নাম্বার অফ দ্য স্টুডেন্টস দিয়ে রেখেছে 5000 এন্ড দ্য টোটাল নাম্বার অফ গার্লস দিয়ে রেখেছে 1550। দ্য নাম্বার অফ গার্লস এনরোল ইন আ ক্রাফট ফর্মস হোয়াট পার্সেন্টেজ অফ দ্য টোটাল নাম্বার অফ দ্য স্টুডেন্টস দ্য স্কুল। সবার প্রথমে গার্লস কি করছে? এনরোল করছে কিসে? না ক্রাফটে দেখতে পাচ্ছি 22% রয়েছে। আর গার্লের সংখ্যা কত রয়েছে? 1550, তাই তো? 1550 রয়েছে হচ্ছে আমাদের মেয়েদের সংখ্যা এবং তার বলেছে 22%। 22% যেহেতু দিয়েছে, 100টাকে আমরা ডাইরেক্ট নিচে নিয়ে নিই এবং টোটাল স্টুডেন্টের কত পার্সেন্ট? টোটাল স্টুডেন্ট রয়েছে 5000, তাহলে ইনটুতে করলাম 5000, যেহেতু পার্সেন্টেজে বের করতে হবে তাই 100 আমরা করে দিলাম। 100 সাথে 100 এখানে কেটে গেল, আর উপরের 1550 এর একটা শূন্য থেকে 5000 এর একটা শূন্য কেটে গেল। 5 দিয়ে যদি কাটি এটাকে কাটবো হচ্ছে 31 বারে, আর 5 দিয়ে এটাকে যদি কাটি তাহলে কাটবো হচ্ছে আমাদের 100 বারে। উপরে 31 × 22 রয়েছে, 22 দিয়ে যদি গুণ করি 22 অক্ষ হয় 22, সাথে রইল 2, 3 22 হবে কত? 3 22 হয়ে যাবে হচ্ছে আমাদের 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাই তো? 3 22 নয় এটা, হ্যাঁ 3 22 66, 66 আর 2 এ কত হয়ে যাবে? 66 আর 2 হয়ে যাবে হচ্ছে আমাদের 68। নিচে 100 ছিল, ভাগ করছি 0.2 ঘর এগিয়ে যাবে, মানে 6.82% অপশন নাম্বার এ তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জিনিসটা। পরের অঙ্কে যাই, সেটা কত নম্বর অঙ্ক? সেটা হচ্ছে 11 নম্বর অঙ্ক। দিয়ে রেখেছে ইন হাউ মেনি ইয়ার্স উইল দ্য সিম্পল ইন্টারেস্ট অন আ সাম অফ মানি বি ইকুয়াল টু দ্য প্রিন্সিপাল।
ওকে, অ্যাট দ্য রেট অফ 20/7% পার অ্যানামে। তার মানে বলেছে আমার যদি প্রিন্সিপাল যত টাকাই থাকবে না কত বছর পর সেই সেম প্রিন্সিপালেরই ইন্টারেস্ট আমি পাবো। তাহলে অঙ্কটা করি আমরা। আমি 100 টাকা প্রিন্সিপাল আছে এবং বলে রেখেছে যে আমার 100 টাকায় ইন্টারেস্ট হবে কত বছর পরে, অর্থাৎ ইন্টারেস্টের রেট দিয়ে রেখেছে 20/7 ইন্টু 100, যেহেতু পার্সেন্টেজে আছে 100 এর তলায় 100 লিখে দিই এবং টাইম আমাদের করতে বলেছে, তাই টি ইকুয়াল টু আমাদের যে ইন্টারেস্টের রেট সেটা 100 হতে হবে। আচ্ছা, এবার কাটাকুটি করলে আমরা টি এর ভ্যালুটা পেয়ে যাবো। 100 দিয়ে 100 কে আমরা কেটে দিলাম, ঠিক আছে। এবার 20 দিয়ে যদি আমরা এদিকে কাটি তাহলে কতবারে কাটবো? কাটবো হচ্ছে 5 বারে। টাইম কত লাগবে? লাগবে হচ্ছে আমাদের 35 ইয়ার্স। এত তাড়াতাড়ি কিন্তু অঙ্কগুলো বেরিয়ে যেতে পারে তোমরা যদি একবার চেষ্টা করো জিনিসগুলো। পরেরটা যাই, সেটা হচ্ছে আমাদের 12 নম্বর অঙ্ক দিয়ে রেখেছি। ইন দ্য given that the perimeters of the two similar triangles, আচ্ছা সিমিলার ট্রায়াঙ্গেল, সিমিলারিটি চলে এসেছে, ত্রিভুজ ABC এবং ত্রিভুজ DEF আর 24 and 9 রেসপেক্টিভলি DE দিয়ে রেখেছে 3 সেন্টিমিটার। হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন দ্য এরিয়া অফ ত্রিভুজ ABC and that of the DEF? আচ্ছা, তোমরা একটা জিনিস ভালো মতো জানো যে কোনো এই যে সিমিলার ট্রায়াঙ্গেল যখনই থাকবে না কেন, এরিয়া সবসময় তাদের, যদি বলি দুটো সার্কেলের এরিয়া সবসময় তাদের হাইটের রেশিও বা মনে করো তাদের সাইডের রেশিও অথবা তাদের পারপেন্ডিকুলারের রেশিও সাথে সবসময় কিসে থাকবে? সবসময় থাকবে হচ্ছে আমাদের স্কোয়ারে থাকবে। এখানে প্যারিমিটার, এটা পারপেন্ডিকুলার বলতে পারো অথবা প্যারিমিটারও বলতে পারো, ঠিক আছে। আচ্ছা, এবার প্যারিমিটার এখানে কত কত দিয়ে রেখেছিল? 24 ডিভাইডেড বাই দিয়ে রেখেছিল 9, আর এখানে ইকুয়াল টু আমাদের এরিয়া বের করতে বলেছিল, ত্রিভুজ এরিয়া ABC ডিভাইডেড বাই ত্রিভুজের কত রয়েছে DEF, এদের দুজনের এরিয়া রেশিও চেয়েছিল। তাহলে এইটার কি হয়ে যাবে? আমি কি বললাম এই মুহূর্তে, যে হাইট হোক, সাইড হোক, পারপেন্ডিকুলার হোক অথবা প্যারিমিটার হোক, সবসময় এরিয়ার সঙ্গে স্কোয়ারের সম্পর্ক থাকবে। এবার এখানে যদি আমরা 3 দিয়ে কাটি, এটাকে কাটবো 8 বারে, এটাকে কাটবো 3 তারিখে 9। এবার স্কোয়ার করলে উপরে আসবে 64, নিচে আসবে কত? 9 আসবে। 64:9 আমাদের অপশন নাম্বার এতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। বেসিক জিনিসগুলো যদি তোমাদের জানা থাকে অঙ্কগুলো কিন্তু মাত্র সেকেন্ডে নামবে। পরের অঙ্কটা যাই, সেটা হচ্ছে 13 নম্বর অঙ্ক। এ ম্যান স্পেন্ড 60% অফ হিজ স্যালারি অন হাউস হোল্ড এক্সপেন্সেস, 20% of his salary on rent, and out of remaining salary he donated 80% to a trust. If he is left, if he is left with 20,000, then what is his salary? সেটা আমাদের এখানে বের করতে বলেছে। সবার প্রথমে একটা জিনিস এখানে লক্ষ্য করো, এখানে 60% খরচা করেছে, তারপর বলেছে 20% খরচা করেছে, কিন্তু তারপরে কি বলেছে? যে রিমেনিং স্যালারি। তার মানে প্রথমে কিন্তু কোনো রিমেনিং বলেনি, যে 60% খরচা করার পর রিমেনিং থেকে সে 20% খরচা করেছে। তার মানে প্রথমে 60%, 20%, 80% খরচা করে ফেলেছে। তাহলে আমি যদি বলি এক্স এর থেকে যদি 80% খরচা করে ফেলে 20% বেঁচে থাকবে, তাহলে 20% এর ভ্যালু কত হয়? 20% এর ভ্যালু হয় হচ্ছে আমাদের 1/5 হয়ে যাবে। এবং তারপর কি হবে? এবং তারপর যদি আমি কথা বলি, সেটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের, তারপর যেটুকু স্যালারি থাকবে রিমেনিং তার থেকেও ডোনেট করেছে হচ্ছে 80%। তার মানে যেটুকু স্যালারি থাকলো তার 80% যদি দিয়ে দেয়, তাহলে আর বেঁচে থাকবে কত? আবারও 20% বেঁচে থাকবে। আর 20% মানে 1/, হয়ে যাবে হচ্ছে আমাদের 5। আর এদিকে এই সব কিছু কাজ করার পর তার কাছে আর বেঁচে রইল হচ্ছে কত টাকা? রইল হচ্ছে আমাদের 20,000 টাকা। তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে যাবে? 5 5 25, 25 দুগুণ হয়ে যাবে কত? হয়ে যাবে 50। আর এদিকে কত শূন্য রয়েছে? রয়েছে হচ্ছে আমাদের একটা, দুটো, তিনটে, চারটে, মানে 5 লাখ টাকা। অপশন নাম্বার বি তে কিন্তু আমাদের উত্তর মিলে গেল, ঠিক আছে। 2 লাইনে উত্তর নামবে মাত্র। 14 নম্বর অঙ্ক কি দিয়েছে? এ শপকিপার মার্কস আপ দ্য প্রাইস অফ দ্য অয়েল by 40% and uses a faulty machine which measure 50% less. If the shopkeeper gives a discount 32%, the profit percentage কত হবে সেটা তোমাদের বের করতে বলেছে। সেই ডিজাইনের শপকিপারের অঙ্ক। আচ্ছা, অঙ্কটা ভালোভাবে বোঝার চেষ্টা করো। আমি ওপরে যেটা নেব না, সেটা হচ্ছে মনে করো আমি মানে এটা কি দেবো? ক্রেতা, ক্রেতা লিখে নিই, যে ক্রেতা এই দামটা দেবে, ঠিক আছে। আর নিচে যে দামটা থাকবে সেটা হচ্ছে দোকানদারের দাম। ক্রেতা উপরে লিখি, নিচে লিখি দোকানদার, ঠিক আছে। এইবার আমি দেখি জিনিসটা প্রথমে কি করছে। বলেছে দ্য শপকিপার মার্কস আপ দ্য প্রাইস অফ দ্য অয়েল 40%। তা 40% ইনক্রিজ করছে। 40% এর মানে কত? 40% এর মানে হচ্ছে আমাদের 2/5, অর্থাৎ দোকানদারের দাম ছিল 5, কিন্তু ক্রেতার থেকে নিচ্ছে 2 টাকায় বৃদ্ধি করে নিচ্ছে, অর্থাৎ 5 এর সঙ্গে 2 যদি যোগ করি তাহলে 7 টাকা নিচ্ছে, কার থেকে? ক্রেতার থেকে নিচ্ছে। তারপর কি করছে? তার কাছে একটা ফল্টি মেশিন আছে, সেটা কি করছে? 15% লেস করে দিচ্ছে, যা জিনিসটা যা আছে মানে ক্রেতাকে দিচ্ছে হচ্ছে কম জিনিসটা, ঠিক আছে। তার মানে তার কাছে মনে করো একটা রয়েছে 1 কেজি, 1 কেজি জিনিসটা যদি মাপছে মেশিনে, সেটা দেখাচ্ছে হচ্ছে আর মানে 800 গ্রামের যদি জিনিস থাকে সেটাকে দেখাচ্ছে 1 কেজি, এরকম ধরনের তার কাছে একটা মেশিন রয়েছে। এবং সেখানে কি করছে? 50% লেস প্রোডাক্ট কাকে দিচ্ছে? না আমাদের কাস্টমারকে দিচ্ছে। অর্থাৎ আমি যদি বলি দোকানদার কিন্তু তার কাছে, আমি কি বললাম? 15%। এর মানে হচ্ছে আমাদের 3/20। তার মানে দোকানদারের কাছ থেকে যাচ্ছে হচ্ছে আমাদের 17 গ্রাম ওয়েট করছে, কাস্টমারকে দিচ্ছে কত? কাস্টমারকে দিচ্ছে কিন্তু 20 গ্রামের ওয়েটের জিনিসটা দিচ্ছে। মানে কাস্টমারকে দেখাচ্ছে হচ্ছে 20, কিন্তু অরিজিনালি দোকানদারের কাছে যাচ্ছে হচ্ছে 17 টাকাই যাচ্ছে, ঠিক আছে। পরেরটা করি। ইফ দ্য শপকিপার গিভস আ ডিসকাউন্ট 32%, এবার 32% আবার ডিসকাউন্টও দিচ্ছে, অর্থাৎ শপকিপার দোকানদারের
দাম ছিল 100 টাকা, কিন্তু কাস্টমারের থেকে দয়া দাক্ষিণ্য দেখিয়ে যে তোমাকে 32% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, তাহলে কত টাকা সে নেবে? নেবে হচ্ছে আমাদের 68 এর টাকাটা নিয়ে নেবে সে, তাই তো? আচ্ছা, এইবার এই সব কিছু করার পর কি হবে? আমাদের বের করতে বলছে প্রফিট আর লস কাস্টমারের কত হলো সেটা আমাদের বের করতে বলেছে। 17 দিয়ে 68 কে যদি আমরা কাটি, 4 হয় 68। 5 দিয়ে যদি আমরা 20 কে যদি আমরা কেটে দিই, কতবারে কাটতে পারবো? 5 দিয়ে যদি 20 কে কাটি তাহলে কাটবো 4 বারে, ঠিক আছে? আচ্ছা, এইবার এদিকে রয়েছে কত? এদিকে রয়েছে হচ্ছে আমাদের 4, আর এদিকে হচ্ছে 4 4 16। 7 ষোলো কত হয়? 7 ষোলো হয় হচ্ছে আমাদের 112, আর নিচে রয়েছে হচ্ছে আমাদের 100 টাকা। অর্থাৎ দোকানদারের কাছে রয়েছে 100 টাকা, সেই 100 টাকার জিনিসটা ক্রেতাকে বিক্রি করছে 112 টাকায়। অর্থাৎ 12 টাকা প্রফিট হচ্ছে 100 টাকায়, মানে 12% কিন্তু লাভ হচ্ছে কার? দোকানদারের, যেটা অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি 12% প্রফিট। আশা করি যে জিনিসটা তোমাদের কিন্তু বোঝাতে পারলাম। পরেরটায় যাই, সেটা হচ্ছে আমাদের 15 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে। ইফ আ ইকুয়েশন অফ আ লাইন P is x plus y 5 and that of line Q is x minus y 3, what are the coordinates of the points common to both the lines? আচ্ছা, সবার প্রথমে x plus 5 যোগফল আমাদের 5 আসতে হবে। এখানে যোগফল কত আসছে? 2 আর 1 3 আসছে, মানে অপশন এ হবে না। 3 2 5 আসছে হবে, 4 1 5 আসছে হবে, এবং 4 1 5 এটাও, এই তিনটেই আমাদের হতে পারে উত্তর। এবার দেখে নিই, পরেরটা দিয়েছে x minus y 3 আসতে হবে। তাহলে এখানে 2 এর থেকে 3 যদি বিয়োগ করি তাহলে আমাদের 3 আসছে না, 4 এর থেকে 1 কে বিয়োগ করলে আমাদের 3 আসছে, এবং 4 এর থেকে 1 কে বিয়োগ করলে এখানেও 3 আসছে, কিন্তু মাইনাসের 3 আসছে, তাই অপশন ডি শেষ, আমাদের উত্তর আসবে শুধু সি আসবে। এবার কিভাবে করলাম জিনিসটা, তোমরা ডাইরেক্ট যদি বেসিক ভাবে করো তাহলে x plus y এখানে দিয়ে রেখেছিল 5, আর x মাইনাস এর y এখানে দিয়ে রেখেছিল কত? দিয়ে রেখেছিল 3। এখান থেকে x এর ভ্যালু কত আসবে? 3 5 8, 8 ডিভাইড বাই 2 যদি করি তাহলে আসবে 4, আর y এর ভ্যালু কত আসবে? y এর ভ্যালু যদি করি তাহলে 5 এর থেকে 3 কে যদি আমরা বিয়োগ করি তাহলে থাকবে 2, আর 2 এদিকে গেলে কেটে গেলে থাকবে হচ্ছে আমাদের 1। তাহলে x y এর ইয়েটা কত আসবে? যদি বলি 4 আর 1 আসবে, যেটা অপশন নাম্বার সি তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে ডিআই এর অঙ্ক। কি দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে দ্য পাই চার্ট শো দ্য ডাটা অফ দ্য স্টুডেন্টস প্রোগ্রেস আফটার দ্য গ্র্যাজুয়েশন which to combine have the same number of student as the other। আদারে কত দেখতে পাচ্ছি? আদারে দেখতে পাচ্ছি 48%, তাই তো? আর এখানে বলে রেখেছে এই যে পিএইচডি, এমফিল আর পিজি আছে, এর মধ্যে কোন দুটোকে যোগ করলে আমাদের আদার্সের এই 48% আমরা পেয়ে যাব। আমরা পিজিতে দেখতে পাচ্ছি 39% আছে, আর পিডিতে দেখতে পাচ্ছি, পিএইচডিতে দেখতে পাচ্ছি 9% আছে। 39 আর 9 যদি যোগ হয় তাহলে কিন্তু 48 হয়ে যায়। তাহলে পিএইচডি আর পিজি যদি অ্যাড করি, অর্থাৎ পিএইচডি আর পিডি যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের চলে আসবে আদার্সের 38টা। কোথায় আছে? এই যে 2 নম্বরে আছে। পিজি আর পিএইচডি যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের আদার্সের 48%টা চলে আসছে। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে 17 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে হোয়াট উইল বি দ্য লিস্ট ভ্যালু অফ এক্স so that the 5 digit number 6 to 7x5 becomes divisible by 9। অর্থাৎ আমাদের x এর ভ্যালু সবথেকে কম কত হতে পারে যার ফলে 9 দ্বারা ভাগ করা যাবে। 9 দ্বারা ডিভিজিবল এর রুল কি? যে সাম অফ ডিজিট 9 দ্বারা যেতে হবে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি 7 আর 2 হচ্ছে 9, 6 আর 5 হচ্ছে আমাদের 11। তাহলে 11 সাথে কত যোগ করলে আমরা 9 দ্বারা ভাগ করতে পারবো? আমি জানি 11 সঙ্গে যদি সবথেকে ছোটই যদি আমরা 7 যোগ করি তাহলে 11 আর 7 হয়ে যাবে হচ্ছে আমাদের 18, যেটাকে 9 দ্বারা ভাগ করা যায়, ঠিক আছে? অর্থাৎ অপশন নাম্বার এ কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। 18 নম্বর অঙ্কে যাই আমরা, দিয়ে রেখেছে দ্য রেশিও অফ দ্য diameters of the two sphere is given, দিয়ে রেখেছে 1:4। এটা ডায়ামিটারের রেশিও দিয়ে রেখেছে, এবং 125টা ইকুয়াল স্পেয়ার আর মেড ফ্রম দ্য লার্জেস্ট স্পেয়ার বাই মেল্টিং ইট, and 27টা ইকুয়াল স্পেয়ার আর মেড ফ্রম দ্য স্মলার স্পেয়ার। ইফ দ্য রেশিও অফ দেয়ার ভলিউমস is given 1:m, then what is the volume of m? আমাদের what is the value of m সেটা আমাদের এখানে বের করতে বলেছে। তাহলে আমি ধরে নিই যে বড় যেটা রয়েছে সেটার ডায়ামিটার 4, এবং ছোট যেটা রয়েছে স্পেয়ারটা, সেটার ডায়ামিটার হচ্ছে আমাদের 1। এবার ডায়ামিটার থেকে যদি আমাদের রেডিয়াসে যেতে হয় 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে উপরে 4 কেও 2 দিয়ে ভাগ করব, নিচের 1 কেও 2 দিয়ে ভাগ করব, কিন্তু 2 আর 2 যদি কেটে যায় সেই আমাদের 4/1 রইলো, তাহলে ডাইরেক্ট আমরা 4/1 লিখতে পারি। এবার ভলিউম যদি করতে হয় আমাদের এই দুটোর, তাহলে আমাদের সেই কি করতে হবে? এর সঙ্গে 4/3 করতে হবে, আর r এর কিউব করতে হবে, তাই তো? আর নিচে 4/3 যদি কেটে যায় সেই আমাদের শুধুমাত্র r এর কিউব দুটোই বেঁচে থাকবে, তাহলে আমরা ডাইরেক্টলি এটা লিখতে পারি। আর এই দিক থেকে কি দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে হচ্ছে আমাদের বড় যে স্পেয়ারটা ছিল তার থেকে মেল্ট করে 125 খানা ছোট স্পেয়ার পাওয়া গেছে, এবং আর নিচের যেটা ছোটটা রয়েছে সেটা গলিয়ে আমাদের ছোট যে স্পেয়ারটা সেটা টোটাল 27 খানা স্পেয়ার এখান থেকে তৈরি করা গেছে, ঠিক আছে? এবার ভলিউম যদি করতে যাই, এখানে আমাদের কি করতে হবে? 4/3 আর পাই আর কিউব, 4/3 পাই আর কিউব হয়ে যাবে, আর নিচে কি হয়ে যাবে? এটা আর কিউব, আর নিচেও হয়ে যাবে হচ্ছে আমাদের 4/3, যেটাও এখানে কেটে যেত, কিন্তু আমাদের নিচে একটা লাইন রয়েছে তার জন্য এটাকে আমাদের লিখতে হচ্ছে 4 আর এখানে কিউব হয়ে যাবে, তাই তো? এই দুটো জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি। এইবার আমি যদি একটা কথা বলি এখানে, যে এইখানে 4 এর কিউব আর এখানে রয়েছে কত? 1 এর কিউব। 4 এর কিউব হয়ে যাবে হচ্ছে আমাদের 64 ইন্টু 27, যদি এদিকে চলে যায় হয়ে যাবে হচ্ছে আমাদের 27, আর এদিকে 125 চলে আসবে হচ্ছে আমাদের নিচে। তাহলে এইদিকে কি পড়ে থাকবে? ওপরে পড়ে থাকবে হচ্ছে আমাদের 4/3 পাই আর কিউব, মানে বড় যে স্পেয়ারটা ছিল সেটার ভলিউমটা, সেটা আমাদের দিয়ে রেখেছে, কি দিয়ে রেখেছে? 1/m এ দিয়ে রেখেছে, আর নিচেরটা কি দিয়ে রেখেছে? নিচেরটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের ছোটটা দিয়ে রেখেছে 4/3 কিউব। তাহলে 1/m এই দিক দিয়ে চলে আসলো আমাদের জিনিসটা। এইবার যদি আমি এখানে করি
যে ওপরে যদি এখানে কাটাকুটি করি আমরা 125 আমরা দেখতে পাচ্ছি এম এর ভ্যালু চাই, তাহলে এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে এম ইকুয়াল টু কত চলে আসবে, 125 ওপরে চলে যাবে আর নিচে কত আসবে, আসবে হচ্ছে আমাদের 64 ইন্টু 27 চলে আসবে। তার মানে 125 আমাদের উপরে আসবে। অপশন নাম্বার সিতেই কিন্তু আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি 125 আমাদের উপরে রয়েছে, বাদ বাকি কোনোটাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, তাই উত্তর কিন্তু আমাদের অপশন নাম্বার সিটাই হয়ে যাবে। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে আমাদের কত নম্বর অঙ্ক, এটা হচ্ছে 19 নম্বর অঙ্ক। দিয়ে গেছে ইফ পি কিউ অ্যান্ড পি আর আর দ্য টু ট্যানজেন্টস টু আ সার্কেল উইথ দ্য সেন্টার ও অ্যান্ড অ্যাঙ্গেল কিউ ও আর দিয়ে রেখেছে 150 ডিগ্রি, দেন অ্যাঙ্গেল কিউ পি আর কত সেটা আমাদের এখানে জিজ্ঞেস করে রেখেছে। তাহলে সবার প্রথমে একটা সার্কেল আমরা এঁকে নিই এবং এই সার্কেলের যদি আমরা দুখানা ট্যানজেন্ট ড্র করি, এই হচ্ছে দুখানা ট্যানজেন্ট, দ্যাট ইজ কোন বিন্দুতে মিশেছে, মিশেছে হচ্ছে আমাদের পি বিন্দুতে, এবং এটা হয়ে যাবে হচ্ছে আমাদের কিউ আর এটা হয়ে যাবে হচ্ছে আমাদের আর। এবার কিউ ও আর, কিউ সেন্টারের ও আর এইদিকে আর, এটা দিয়ে রেখেছে কত, দিয়ে রেখেছে 150। আচ্ছা এটা একটা কিন্তু সাইক্লিক কোঅর্ডিনেটর হয়ে গেল, কারণ যেখানে ট্যানজেন্ট আর রেডিয়াস ছেদ হচ্ছে সেখানে একটা 90 ডিগ্রি করছে, তাই তো, মানে একটা চতুর্ভুজ হয়ে যাচ্ছে, 1 2 3 4 চারটে কোণ হয়ে যাচ্ছে, তাহলে চতুর্ভুজের দুটো বিপরীত কোণের যোগফল কত হয়, 180 ডিগ্রি হয়। এখানে 150 আছে, তাহলে বাদ বাকিটুকু এখানে কত হয়ে যাবে, 30 ডিগ্রি হয়ে যাবে। অপশন নাম্বার বি তে কিন্তু আমরা উত্তরটা দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে 20 নম্বর অঙ্ক। এ ম্যান ওয়াকিং এট দ্য স্পিড অফ 5 কিলোমিটার পার আওয়ার covers a certain distance in 3 ঘন্টা 45 মিনিট। if he covers the distance same মানে কি স্পিড আর টাইমের মধ্যে ইনভার্সলি প্রপোর্শনেট সম্পর্ক, ডিস্টেন্স বলে রেখেছে যদি সে কভার সেম ডিস্টেন্স বাই আ সাইকেল 2 ঘন্টা 10 মিনিটে, দেন দ্য স্পিড অফ দ্য সাইকেল কত সেটা আমাদের এখানে বের করতে বলেছে। আমি কি বলেছি, ডিস্টেন্স আমাদের এখানে সেম, আর ডিস্টেন্স যদি আমাদের এখানে সেম হয়ে যায় তাহলে ডিস্টেন্স যদি আমাদের এখানে সেম হয় তাহলে স্পিড আর ইনভার্সলি প্রপোর্শনেট টু দ্য টাইম। এখানে আমাদের বলেছে টাইম লেগেছে প্রথমে কার না, যখন ওয়াকিং করছিল তখন টাইম কত লাগছে, লাগছে হচ্ছে 3 ঘন্টা 45 মিনিট। 3 ঘন্টা মানে কত হচ্ছে, 3 ঘন্টা মানে যদি আমরা কথা বলি তাহলে হচ্ছে আমাদের 1 ঘন্টা 24, এই 1 ঘন্টা 60 মিনিট, তাহলে 3 ঘন্টা হচ্ছে 3 6 18, 18 সঙ্গে যদি বলি 45 যদি যোগ করি তাহলে কত হয়, 18 যোগ 45, 18 যোগ 40 যদি করি তাহলে আসবে হচ্ছে আমাদের কত, 180 যোগ 40 আসবে 220, 225 আসবে হচ্ছে আমাদের এখান থেকে। আর এদিক থেকে কত আসবে, যদি আমরা সাইকেলে যেতাম তাহলে আমাদের কতক্ষণ লাগছিল, সাইকেলে গেলে আমাদের টাইম লাগছিল হচ্ছে আমাদের 2 ঘন্টা 10 মিনিট, 2 ঘন্টা মানে 120 মিনিট, 120 আর 10 যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 130 মিনিট, ঠিক আছে। তাহলে স্পিড হয়ে যাবে উল্টোটা হয়ে যাবে, 130 থেকে হয়ে যাবে হচ্ছে আমাদের 225। এবার এখানে বলে রেখেছিল যখন ম্যানটা হেঁটে যাচ্ছিল তার স্পিড ছিল হচ্ছে আমাদের 5 কিলোমিটার পার আওয়ার, তাহলে 130 না, এটা হয়ে যাবে 5, তাহলে 5 এর ভ্যালু মানে যদি 130 হয় মানে 130, তাহলে এটা কি হয়ে যাবে, 130 ডিভাইডেড বাই 5, তাহলে আমাদের 225 এর ভ্যালু কত হয়ে যাবে, তাই তো আমাদের চাই। তাহলে এখান থেকে কত হবে, এখান থেকে যদি আমরা কাটাকুটি, আচ্ছা অঙ্কটা ভুল করলাম, 130 এর ভ্যালু আমাদের কত আছে, 130 এর ভ্যালু রয়েছে হচ্ছে আমাদের 5, তাই তো, 130 না, এটা হয়ে যাবে হচ্ছে আমাদের 5, মানে 5 ডিভাইডেড বাই 130 করবো, 130 130 কেটে গেলে 5 করে থাকবে, তাহলে 5 বাই 130 ইন্টু তাহলে 225 এর ভ্যালু আমাদের কত হবে, 5 দিয়ে 130 কে কাটবো কত বারে, 26 বারে কেটে দেবো, তাহলে উপরে পড়ে থাকবে 225, নিচে পড়ে থাকবে 26। এবার তোমরা যদি অপশনে একবার চেক করো 9 26 কত হয়, 9 26 হয় কত, 324 হচ্ছে না, তাই তো, 300 324 হচ্ছে, এই তো হচ্ছে। আচ্ছা 9 দুগুণে 18, 18 আর 5 হয়ে যাবে হচ্ছে 23, 334 হচ্ছে। আচ্ছা 9 26 কত হচ্ছে, 9 26 হচ্ছে আমাদের 234 হচ্ছে, তাই তো, 9 দুগুণে 18, 18 আর 5, হ্যাঁ ঠিক আছে, 18 আর 5 হয়ে যাবে হচ্ছে আমাদের 23 হয়ে যাবে। আচ্ছা পরেরটা দেখতে পাচ্ছি 7 26, 7 26 কত হয়, 7 26 হয় হচ্ছে আমাদের 182, আর 16 যদি আমরা এর সঙ্গে যোগ করি তাহলে কিন্তু উপরে 5 কিন্তু আসছে না আমাদের, আর এখানে যদি আমরা 11 যোগ করি তাহলেও কিন্তু আমাদের 225 হয় না। আচ্ছা 8 26 কত হয়, 8 26 হয় 208, আর তার সাথে যদি 17 যোগ করি তাহলে উপরে 225 ডিভাইডেড বাই নিচে কিন্তু 26 আমাদের চলে আসছে, অর্থাৎ অপশন নাম্বার সি কিন্তু আমাদের উত্তর হয়ে যাচ্ছে। তোমাদের কিন্তু এই টেবিলগুলো মনে রাখতে হবে ভালো করে, তাহলে কিন্তু তাড়াতাড়ি অঙ্কগুলো কিন্তু নামবে, ঠিক আছে, যত তাড়াতাড়ি নামটা তোমরা মুখস্থ করবে এই জিনিসগুলো কিন্তু তত তাড়াতাড়ি উত্তরটা হবে। আচ্ছা 21 নম্বর অঙ্কটা দিয়ে রেখেছে টু প্যারালাল কর্ডস অন দ্য সেম সাইড অফ দ্য সেন্টার অফ আ সার্কেল আর 12 সেন্টিমিটার আর 20 সেন্টিমিটার and radius of the circle দিয়ে রেখেছে 5√13 দিয়ে রেখেছে, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য কর্ড সেটা আমাদের এখানে জিজ্ঞেস করে রেখেছে। তাহলে এই হচ্ছে আমাদের একটা গোটা সার্কেল, এবং এই সার্কেলের আমাদের বলে রেখেছে কি, এই সার্কেলের বলে রেখেছে যে দুটো কর্ডই রয়েছে কোন দিকে না, আমাদের সেন্টারের সেম সাইডে রয়েছে, ঠিক আছে, অর্থাৎ দুটো কর্ড আমরা এখানে করে দিলাম, এই হচ্ছে আমাদের সেন্টার, সেন্টারের একটা যদি বলি আমরা এইখান থেকে এই অবধি বলি একটা রেডিয়াস হবে, আর এখান থেকে আরেকটা এই অবধি একটা রেডিয়াস হবে। আচ্ছা এবার একটা হচ্ছে 20 সেন্টিমিটারের কর্ড, একটা হচ্ছে 12 সেন্টিমিটারের কর্ড, আমরা জানি সেন্টার থেকে যত দূরে যাব কর্ড তত ছোট হবে, তাহলে 20টা আমরা প্রথমেটাই নিই, 20 যদি আমাদের প্রথমে হয় আর মাঝখান দিয়ে যদি আমরা দাগ টানি এটার পারপেন্ডিকুলার, আর সেন্টার থেকে পারপেন্ডিকুলার যদি টানা হয় কর্ডের ওপর, কর্ডটাকে সমান দুটো খণ্ডে ভাগ করে দেবে, প্রথম কর্ডটা 20 থাকলে এইটুকু অংশ কত হয়ে যাবে, হয়ে যাবে হচ্ছে আমাদের 10, আর পরেরটা যদি 12 থাকে তাহলে এইটুকু অংশ হয়ে যাবে হচ্ছে আমাদের 6 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা
আচ্ছা 10টাকে এইদিকে লিখে নিই তাহলে, কারণ এইদিকে রেডিয়াসটা, আর রেডিয়াস আমাদের এখানে কত দিয়ে রেখেছিল, রেডিয়াস দিয়ে রেখেছিল হচ্ছে আমাদের 5√13 দিয়ে রেখেছিল, 5√13 দিয়ে রেখেছিল হচ্ছে আমাদের রেডিয়াস। এটাও আমাদের রেডিয়াস সেন্টার থেকে সার্কামফারেন্স অব্দি 5√13 দিয়ে রেখেছিল। ঠিক আছে, আচ্ছা তোমরা জিনিসটা না ডাইরেক্ট করবে, তাহলে এত ছবি যাদের বেসিকটা জানা আছে তারা ডাইরেক্টটা করবে এখান থেকে, তাহলেই বেরিয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ছবিটা হবে ডাইরেক্টলি। ঠিক আছে, রেডিয়াস আমাদের দিয়ে রেখেছিল হচ্ছে আমাদের 5√13, দুদিকে আমরা 5√13 করে দেবো। ঠিক আছে, প্রথমটা 20 ছিল আমাদের বড়, তাই 10 করব, আর সেকেন্ডটা ছিল হচ্ছে আমাদের 6। এবার আমরা প্রথমে একবার এই পুরোটা বের করব, কত আসবে আমাদের এখান থেকে। আমরা যদি বলি এখানে 5 5 5 25, 25 × 13 মাইনাস হবে হচ্ছে আমাদের কত, 6 6 36 হয়ে যাবে। এখান থেকে আসবে পুরোটা আসবে এটার। আর এখান থেকে যদি বের করি সেটা আসবে শুধুমাত্র আমার এইটুকুটা আসবে। এইটুকুটা কত আসবে এখানে, সেম জিনিস আমাদের 25 × 13, 25 × 13 ইন্টুতে যদি মাইনাসে যদি বলি সেটা হচ্ছে আমাদের 10 স্কোয়ার করলে আসবে হচ্ছে আমাদের 100। আচ্ছা 25 × 13 যদি করি, 5 13 65, 5 হাতে রইল 6, তাহলে দুগুণে 26, 26 আর 26 আর 6 হয়ে যাবে হচ্ছে আমাদের কত, 26 আর 6 32 হয়ে যাবে। 325 থেকে যদি 100 বিয়োগ করি তাহলে আমাদের থাকবে কত, থাকবে হচ্ছে আমাদের 225 থাকবে। ঠিক আছে, এবং 225 এর যদি আমরা স্কোয়ার করি তাহলে কত আসবে, 225 এর যদি স্কোয়ার করি তাহলে, কারণ রুট আনতেই হবে আমাদের, 225 এর যদি আমরা রুট করি এখান থেকে আসবে হচ্ছে আমাদের কত, 15 স্কোয়ার হচ্ছে আমাদের 225, 15 আসবে। আর এই দিক থেকে কত আসবে, এই দিক থেকেও সেম জিনিস আমাদের 325 মাইনাসে যদি করি হচ্ছে আমাদের 36, তাহলে আসবে হচ্ছে কত, 6 এর পরে হচ্ছে আমাদের 5 9 করে, হাতে রইল কত, হাতে রইল হচ্ছে আমাদের 1, 3 এর 1 4, 4 এর পরে 8 করে হচ্ছে আমাদের 12, আর এখান থেকে 289 এর যদি স্কোয়ার করি তাহলে আসবে হচ্ছে আমাদের, স্কোয়ার রুট করলে 17 আসবে। আর 17 থেকে যদি 15কে বিয়োগ করে দিই তাহলে দুটো কোয়াড্রের মাঝখানে যে গ্যাপটা সেটা আমরা পেয়ে যাবো, দ্যাট ইজ 2 সেন্টিমিটার। অপশন নাম্বার সি তে আমরা দেখতে পাচ্ছি। 22 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে সারফেস এরিয়া অফ আ কিউব 486 সেন্টিমিটার, তাহলে ভলিউম কত হবে সেই কিউবটা সেটা আমাদের চেয়েছে। সারফেস এরিয়া কি হয়, হচ্ছে আমাদের 6 এর স্কোয়ার, 6 এর স্কোয়ার দিয়ে রেখেছে 486, 6 দিয়ে যদি এটাকে কাটি 8 বারে আর একবারে, তাহলে এর স্কোয়ারের ভ্যালু বেরোলো 81, এর ভ্যালু আসবে কত, 9 আসবে। আমাদের ভলিউম চাই, মানে এর কিউব, মানে 9 এর যদি আমরা কিউব করি তাহলে কত আসবে, আসবে হচ্ছে আমাদের 729, যেটা আমরা অপশন নাম্বার বি তে দেখতে পাচ্ছি। 23 নম্বর অঙ্কে যাই, সেটা দিয়ে রেখেছে কি, দিয়ে রেখেছে ইন আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ABC, অ্যাঙ্গেল বি তে 90 ডিগ্রি এবং অ্যাঙ্গেল এ এন্ড অ্যাঙ্গেল সি আর দ্য অ্যাকুইট অ্যাঙ্গেল, মানে দুটোই 90 ডিগ্রি থেকে ছোট। এবার কোসেক এ দিয়ে রেখেছে 2√2, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন এ ইন্টু কস সি এবং কস এ ইন্টু কস সি, সাইন সি কত হবে। আচ্ছা এত কিছু দেখার দরকার নেই, এই লাইনটা যখন দিল না এটা ডাইরেক্ট ফর্মুলা রয়েছে। সেই জিনিসটা কি, আমরা যদি বলি একবার যে সাইন এ ইন্টু কসের বি প্লাসের সাইনের বি ইন্টু কসের এ, যখন এরকম থাকবে তখন হয়ে যাবে হচ্ছে আমাদের সাইন এ প্লাসের বি হবে। ঠিক আছে, আর যখন এখানে মাইনাস থাকবে তখন এখানে মাইনাস হয়ে যাবে। এইটুকু জিনিস তোমরা মাথায় রাখো। তাহলে এখানে কি রয়েছে, শুধু বি এর জায়গায় এখানে সি দিয়ে রেখেছে, তাহলে সাইন এ ইন্টু কস সি এবং কস এ ইন্টু সাইন এ, মানে কি হয়ে যাবে, হচ্ছে আমাদের সাইন এ প্লাস সি, মানে সাইন এ প্লাস সি মানে কত হয়ে যাবে, এটা সর্বদা হয়ে যাবে হচ্ছে আমাদের 90 ডিগ্রি। আর সাইন 90 ডিগ্রির ভ্যালু কত হয়, সাইন 90 ডিগ্রির ভ্যালু হয় হচ্ছে 1, এটা অপশন নাম্বার সি তে আমরা দেখতে পাচ্ছি। 24 নম্বর অঙ্ক, মোহন গেটস 12% increase in his sale amount in the first year and 15% increase in the second year. With what, with that his percentage sale of his with that his present sale is 1,28,800. What was his sale 2 years ago? 2 বছর আগে তার সেল কত ছিল সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে আমি মনে করি নি এক্স তার 2 বছর আগে ছিল এবং তারপরে 12% ইনক্রিজ করেছে। 12% ইনক্রিজ করা মানেটা কি, 12% ইনক্রিজ করা মানে 100 থেকে করে দিয়েছে হচ্ছে আমাদের 112-তে। ঠিক আছে, এবং তারপরের বছর 15% ইনক্রিজ হয়েছে, মানে 100 থেকে হয়ে গেছে হচ্ছে আমাদের 115, এবং এই সব কিছু করার পর 2 বছর গিয়ে পরে গিয়ে তার সেল দাঁড়িয়েছে 1,28,800 দাঁড়িয়ে গেছে। ঠিক আছে, এবার যদি আমরা কাটাকুটি করি আমরা ডাইরেক্ট কি কাটতে পারবো, 112 দিয়ে এটাকে 112 দিয়ে যদি কাটি একবারে চলে যাচ্ছে, ওখানে 112 চলে যাচ্ছে, নামবে কত, নামবে 6, আর এদিক থেকে 1, এদিক থেকে 8, 168, 168 একবারেই যাবে এটা। 168 যদি বলি 112ই যাবে এর মধ্যে, নামবে কত, নামবে এখানে এদিকে 6, এদিক থেকে 5, আর এদিক থেকে একটা যদি শূন্য নামাই 560 নামছে। আর 560 যদি আমরা বলি সেটা 5 বারে চলে যাচ্ছে হচ্ছে আমাদের 560 চলে যাচ্ছে 560। ঠিক আছে, মিলে যাচ্ছে, অর্থাৎ এদিকে একটা শূন্য পড়ে রইলো, মানে 1150 আমরা এখান থেকে কিন্তু পেয়ে গেলাম। 1150 এখানে পেয়ে গেলাম, এবং 115 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কতবারে কাটবো, কাটবো হচ্ছে আমাদের 50 বারে কেটে দেবো। না 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 10 বারে কেটে দেবো, কারণ 115 দিয়ে যদি 1150 কাটি, সবার প্রথমে যদি কথা বলি একবারেই হচ্ছে আমাদের 115 চলে যাচ্ছে, পড়ে থাকছে শুধু 10 পড়ে থাকছে। তাহলে এক্স এর ভ্যালু কত দাঁড়াচ্ছে, এখানে কটা শূন্য পাচ্ছি, 4টে শূন্য, আর এখানে একটা শূন্য, মানে 5টা শূন্য টোটাল হচ্ছে, মানে আমাদের 1 লাখ টাকা, যেটা অপশন নাম্বার ডি তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। পরের অঙ্ক আমাদের লাস্ট অঙ্ক দিয়ে রেখেছে, গিভেন the given table show the percentage of marks obtained by the 5 different subjects. What are the marks obtained by the মোহন, আমাদের সেটা এখানে চেয়েছে। মোহন কোথায় দেখতে পাচ্ছি, মোহন দেখতে পাচ্ছি এখানে।
এবং মোহন কত নম্বর পাচ্ছে আমরা এখান থেকে বের করে ফেলি। মোহন কত নম্বর পাচ্ছে আমি যদি এখানে বের করতে পারি তাহলে পেয়ে যাবো আমরা কত নম্বর। এক সেকেন্ড আমি এই লেখাটাকে একটু ছোট করে নিই। আচ্ছা, এখানে কত হবে আমাদের জিনিসটা, মোহনকে যদি আমরা ফল করি এবং অঙ্কটা যদি আমরা এভারেজে যদি ফেলতে পারি তাহলে কিন্তু অঙ্কটা তাড়াতাড়ি নেমে যাবে। দেখি স্টুডেন্টের সংখ্যাগুলো দিয়ে রেখেছে 100, 300 এরকম 200 দিয়ে রেখেছে। তাহলে শূন্যগুলো যদি আমরা কেটে দিই তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? পাচ্ছি হচ্ছে আমরা যে 3, 3, 1, 1, 2 এটা পাচ্ছি। এবং প্রত্যেকের জন্য যদি বলি 3 এর জন্য রয়েছে হচ্ছে আমাদের 80 পাচ্ছে এবং 3 এর জন্য এখানে পাচ্ছে হচ্ছে আমাদের 60 এবং তারপরেরটা যদি দেখি 1 এর জন্য পাচ্ছে হচ্ছে আমাদের 70 মোহন এবং এদিকে 1 এর জন্য পাচ্ছে হচ্ছে আমাদের 95 এবং লাস্টেরটা যদি বলি 1 এর জন্য পাচ্ছে হচ্ছে আমাদের 80 পাচ্ছে। এবার আমি অপশনগুলো একবার চেক করি, সবকটা 70 এর ঘরে রয়েছে। তার মানে 80 যদি আমি অন অ্যান এভারেজ ধরে নিই তাহলে আমাদের উত্তরটা কিন্তু চলে আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে? এবার যদি দেখি প্রথমটা 80 থেকে কত ছোট? 80 রয়েছে এখানে, মানে সমান রয়েছে, তার মানে এখানে ডেভিয়েশন 0 আসবে। পরেরটায় দেখতে পাচ্ছি আমরা 60 রয়েছে, এখানে 80 রয়েছে, মানে হচ্ছে আমাদের মাইনাসের 20। পরেরটা 70, এখানে রয়েছে কত? 80, না এখানে মাইনাসের 10। এখানে 95 মানে ইনক্রিজ রয়েছে, প্লাসের রয়েছে 15 আর এখানে আবারও 80 রয়েছে, মানে হচ্ছে আমাদের 0। তাহলে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমাদের কি দেখতে পাচ্ছি? এখানে 20 ছিল হচ্ছে আমাদের কত? না আমাদের একজনের জন্য। তাহলে 3 জনের জন্য কত হয়ে যাবে? 3 20 হয়ে যাবে হচ্ছে আমাদের 60 মাইনাসের। আচ্ছা 10 রয়েছে হচ্ছে একজনের জন্য, তাহলে মাইনাসের হয়ে যাবে হচ্ছে আমাদের 10। আর প্লাসের 15 রয়েছে একজনের জন্য, তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের প্লাসের 15। তাহলে টোটাল কত আসছে এখান থেকে? আসছে 70 এবং 70 মাইনাসের আসছে, প্লাসের রয়েছে হচ্ছে আমাদের 15। তাহলে উত্তর কত আসবে এখান থেকে? আসবে হচ্ছে আমাদের 55। 55 কিসের আসবে? মাইনাসের 55 আসবে। অর্থাৎ আমাদের ছিল হচ্ছে আমাদের 80 ছিল, তাই তো? 80 আমরা ধরেছিলাম এভারেজ, তার থেকে যদি আমরা 55 কে কমাই, ঠিক আছে? তাহলে আমাদের উত্তর চলে আসবে। কিন্তু 55 তো বেরিয়েছে হচ্ছে আমাদের কতজনের? 55 বেরিয়েছে একজনের। তাহলে এখানে কতজন আছে? 3, 3, 6, 6 আর 1 এ 7 আর 1 এ 8, 8 আর 2 হয়ে যাবে 10 জন। 10 জনের মধ্যে কত কমবে? 10 দিয়ে যদি এটাকে করি তাহলে আসবে হচ্ছে আমাদের 5.5। 80 থেকে যদি 5 কমাই তাহলে আসবে হচ্ছে 75। 75 থেকে যদি 0.5 কমাই তাহলে আসবে কত? আসবে হচ্ছে আমাদের 74.5, যেটা অপশন নাম্বার সি তে কিন্তু আমরা পেয়ে গেছি। তো এই ছিল আমাদের 25 টা অঙ্ক। যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয় কমেন্টে অবশ্যই আমাকে জানাতে পারো। ঠিক আছে? আমি যত সম্ভব চেষ্টা করব সেগুলোর সলিউশন গুলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। ঠিক আছে? আজকে এই অবধি, দেখা হবে নেক্সট ক্লাসে।